মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরি, কাল ডিনারে আমি যেতে পারিনি, সরি। আমি 7টা থেকে 11টা ওয়েট করেছিলাম একা একা। আচ্ছা, আমি তোমাকে সরাসরি একটা কথা বলছি। দেখো, তোমার বয়সে মেয়েদের অনেক স্বপ্ন থাকে, অনেক এক্সপেকটেশন থাকে, অনেক কনফিউশনও থাকে। না, আমি তোমাকে কেন ডেকেছি তুমি এখনো বুঝতে পারছো না, রাইট? স্যার, ইয়েস, কাম ইন। কিছু হয়েছে? হার্বাল প্ল্যান্টেশন রিপোর্ট তো সব ওকে ছিল, কোনো প্রবলেম হওয়ার তো কথা নয়। না, সন্ধ্যাবেলা মিটিংটা রয়েছে তো সেই জন্য একটু বসে। না, আমি পারবো না। পারবে না মানে? মিটিং ক্যান্সেল করতে হবে? এই স্যার, সেন্ট্রাল অথরিটির সঙ্গে মিটিং আমাদের। না, অপর্ণার বিয়ের কথা আমি অপর্ণাকে বলতে পারবো না। তুমি এখনো সব নিয়ে ভাবছো? অপর্ণার মা ওইভাবে রিকোয়েস্ট করলে আমি কি করতাম বলো তো? আই নিউ ইট আর্য। আমি জানতাম তুমি একটা বাজে ঝামেলায় জড়াচ্ছ। কিঙ্কর, আমি ঝামেলায় পড়লে কে আমায় বাঁচায়? মানে কে বাঁচিয়ে এসছে? আমি এর মধ্যে একদমই আমার না কিঙ্কর, তুমি তো আমাকে বলো যে আমার জন্য তুমি মরতে পারো মুখে মুখে। আমি যদি গিয়ে আপনাকে এই সমস্ত বোঝাই, ব্যাপারটা না উল্টো দিকে চলে যাবে। ইটস বেটার তুমি যাও, তোমার কথা শুনে, এবং তুমি বললেই দেখবি আপনার দিচ্ছে অ্যাজ ইউ উইশ। স্যার প্লিজ তুমি যাও। আচ্ছা, আমার জায়গায় যদি তুমি থাকতে তুমি কি করতে? আমি আপনার তোমার বিয়ে করতে। আসতে বাপ, তুমি জিজ্ঞেস করলে আমি। ডাউন, শান্ত হও। কিঙ্কর, তোমার মনে আছে আমরা যখন আগে কোনো বড় মিটিং এ যেতাম আমরা রিহার্স করতাম? আজও করবো। রিহার্স করবে? তুমি অপর্ণা, আমি আর্য। আমার অনেক কাজ হয়েছে স্যার। শুরু হয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট। না, অল দ্য বেস্ট। তুমি ভেতরে পারবে। শোনো, তুমি ঠিক তুমি ঠিক জায়গায় যাচ্ছ। তুমি অপর্ণা হয়ে আসবে। আমি কি করে পারবো? মে আই কামিং স্যার বলবে, আমি তোমাকে বলবো ইয়েস। তুমি অপর্ণা, আমি আর্য। প্লিজ প্লিজ, না ডু ইট প্লিজ। রেডি? আমাকে ডেকেছিলেন স্যার? কিঙ্কর, এইভাবে অপর্ণা আসবে? একটা মেয়ে এইভাবে আসে বলো তো? না মানে স্যার, তুমি মেডিকেলের, তুমি রমণী মোহন, আমি কাঠকোট্টা রসকসীন একটা মানুষ। আমি কি করে ওই মেয়েদের মতো তুমি চেষ্টা করো, প্লিজ চেষ্টা করো। যাও প্লিজ কিঙ্কর, প্লিজ। আমাকে ডেকেছিলেন স্যার? ইয়েস, কাম ইন অপর্ণা, বসুন। না স্যার, আমি দাঁড়িয়ে ঠিক আছে। বলুন কেন ডেকেছিলেন? অপর্ণা, তোমার বিয়ের কথা চলছে, তুমি জানো? এই সময় না বিয়ের দিনটা একবার জিজ্ঞেস করে নিন, বুঝতে পেরেছো? কি করে এইভাবে বলা যায় সরাসরি? তুমি কথা বলতে দাও না। ওকে 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 ওকে, বসো। কাজকর্ম কেমন চলছে অপর্ণা? অল গুড? আমি জল খাবো স্যার। শিওর। আচ্ছা অপর্ণা, তোমার কাছে বিয়ে বলতে ঠিক কি? বিয়ে মানে স্যার আমার কাছে দুটো মনের আত্মার মিলন। আচ্ছা, আর তুমি কোনটা প্রিফার করো? মানে অ্যারেঞ্জ ম্যারেজ না ওই ভালোবাসা, প্রেম? দুটোই স্যার। প্রেম করে বিয়ে আর বিয়ের পরে প্রেম, দুটোর মধ্যে আমার কাছে কোনো তফাৎ নেই। অপর্ণা, মানে তোমার স্বপ্নের রাজপুত্র তুমি কেমন এক্সপেক্ট করো, কেমন আশা করো, কেমন চাও? সুন্দর হবে, শিক্ষিত হবে, হ্যান্ডসাম, লম্বা, সমবয়সী, বছর 5-এর বেশি তফাৎ
যেন না হয়। আর তোমার এরিয়ার ছেলেটা, যে ছেলেটা কি নাম তার, স্টপ ইট। মানে আমি তোমাকে বলছি, শোনো, এইসব বাদ দাও প্লিজ। তুমি নিজে যাও এবং অপনাকে গিয়ে বোঝাও যে অপনা, তোমার বাবা মাও চাইছে, আমিও চাইছি, যাতে তুমি ওই সন্তু বলে ছেলেটাকে বিয়ে করো। দেখো কোনো ঝামেলা থাকবে না, কোনো ভাবছো আসতে পারি? তোমরা কি কোনো ইম্পর্টেন্ট কথা বলছিলে, তার মাঝে ঢুকে গেলাম? না, এসো। কি ব্যাপার, মেয়েরা একটু অন্যরকম লাগছে হঠাৎ, এই চেঞ্জ? চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। অফিসে তো অনেক রকম চেঞ্জেস হচ্ছেই, সো গোয়িং উইথ দ্য ফ্লো। ভালো লাগছে তোমার এই চেঞ্জ। থ্যাংক ইউ। সরি, কাল ডিনারে আমি যেতে পারিনি, সরি। আমি 7টা থেকে 11টা ওয়েট করেছিলাম একা একা, বোর হয়েছি খুব। আজ যাবে? মানে তুমি যদি ফ্রি থাকো দেন উই উইল গো। তুমি যেতে চাও সত্যি? কিঙ্কর, জানিস ভৈরবমা কি বলেছে? ভৈরবমা বলেছে আমার নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এর জন্য এত খুশি? কদিন আগে তো বলছিলিস এখন বিয়ের কোনো সিনই নেই। আরে বাবা, সেটা তো বলছিলাম নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, আর পছন্দ মতো পাত্র পেলেই আমি বিয়ে করব। তা ভৈরবীমা কি শুধু বলেছে যে বিয়ে হবে, নাকি কার সাথে হবে, কি নাম, এগুলো কিছু বলেছে? কি বুদ্ধ নাকি রে, এগুলো বলা যায়? কার সাথে বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে সেটা শুধু আমি জানি। কে রে? ও হ্যাঁ, সন্তু। ঠ্যাঙানি খাবি? চা। আমি তো ভাবলাম তুই আমার বৌদি হবি। কি হচ্ছে এসব? আচ্ছা, তুই যা এত জোর দিয়ে বললি তুই জানিস তোর কার সাথে বিয়ে হবে, তাহলে কি তুই কারো প্রেমে পড়েছিস? কি হতে পারে, কি হতে পারে? কিন্তু ভীষণ বাড়াবাড়ি হচ্ছে রুম্পা। আচ্ছা, তুই তো এখন জানিসই না যে আর্য স্যার ম্যারিড কিনা, তা এত মনে জোর আসছে কি করে তোর শুনি? এ বাবা, ওই স্ল্যাম বুকটা একবার পেয়ে যাই, নি ফিল আপ করে দি। একটা কথা বলি অপু, বল। যতদিনে আর্য স্যার তোকে ওই স্ল্যাম বুকটা ফিল আপ করে দেবে, ততদিনে তুই মিসেস আর্য সিংহ রায় হয়ে বাচ্চার মুখে ভাত দিবি। ওর মাথাতে এসব আসে রুম্পা। ও হ্যাঁ, শোন, কাজের কথায় আসি। ওই না স্ল্যাম বুকে অপেক্ষায় বসে থাকিস না, তো অফিসের কারোর কাছ থেকে খোঁজ লাগা যে আর্য স্যার ম্যারিড কিনা। আর্য স্যার যদি ম্যারিড হয় তাহলে তো তুই গেলি, মনে মনে এত কিছু ভেবে রেখেছিলিস, সব মিথ্যা হয়ে যাবে রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।